আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। একটি বর্ণনা থেকে জানা যায়, কাব বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বরচিত কবিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আবৃত্তি করলে তিনি পরনের চাদরখানা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি এই মর্মে লেখেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটি 10,000 দিরহামের বিনিময়ে আমাকে দিয়ে দাও। কিন্তু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরটি দেননি। এরপর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু হলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদের কাছ থেকে 20,000 দিরহামের বিনিময়ে সেই চাদরটি কিনে নেন। এরপর সেই চাদরটি বনু আব্বাসিয়াদের খলিফাদের নিকট হস্তান্তরিত হয়। জাহাবির লেখা ইতিহাস গ্রন্থে বলা হয়েছে, খলিফাদের চাদরটি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খরিদকৃত চাদর নয়, বরং সেটি ওই চাদর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে শান্তির প্রতীকস্বরূপ নিজের পত্রসহ আয়লাবাসীর প্রতি প্রেরণ করেন। এরপর সাফফাহ 300 দিনারের বিনিময়ে সেই চাদরটি কিনে নেন। হযরত মুয়াবিয়া যেই চাদরটি ক্রয় করেছিলেন সেটা আব্বাসীয় যুগে চুরি হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই জুহুদ গ্রন্থে লিখেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চাদর পরে প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করতেন সেই চাদরটি মতিমুক্তা খচিত ছিল। চাদরটি ছিল 4 হাত দীর্ঘ, 2 হাত প্রস্থ। এই চাদরটি খলিফাদের কাছে ক্রমান্বয়ে হস্তান্তরিত হয়। চাদরটি অত্যাধিক পুরাতন হওয়ায় সেটা কাপড় দিয়ে ঢেকে রাখা হতো। খলিফাগণ 2 ঈদে সেই চাদরটি পরতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাদরটি উত্তরাধিকার সূত্রে এক খলিফার হাত থেকে অপর খলিফার হাতে চলে যেত। বড় বড় অনুষ্ঠানে তারা চাদরখানা বরকতের জন্য পরতেন। কথিত আছে, যখন মুক্তাদার ফিতনায় আক্রান্ত হয়ে নিহত হন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদরটি তিনি পরেছিলেন। তার রক্তে চাদরটি অপবিত্র হয়ে যায় এবং সেখানেই সেই চাদরটি নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সর্বজ্ঞ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর সম্পর্কে এই ঘটনাগুলোই জানা যায়। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। ইসলামের এই বার্তাগুলো অন্যদের মধ্যে পৌঁছিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে ঈমান ও নেক আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।